ভারত এবং বাংলাদেশ, ওপারে থাকে দাদারা, এপারে থাকি আমরা। নদী পাহাড় সবুজ মাঠ যেন একই ছায়া, ভাষা মেলে হাসি মেলে গানের সুরে বাঁধা, তবু কেন কাঁটাতারে হৃদয় থাকে বাঁধা। ওপারে ভারত এপারে বাংলাদেশ, মাঝখানে নদী ফেনী, তাদের সাথে আমাদের অনেক মিল, তবু মিলে যেতে বাধা কোথায় জানি। পাখি জানে না সীমারেখা, নদী চেনে না দেশ, তবু মানুষ দেয় বেঁধে রেখা অচেনা এক কেশ। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আমি তন্ময় রাজ, মেহেরপুর জেলা বর্ডার সীমান্তে। এই বর্ডার সীমান্তটা আজকে সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার গোপন একটা জায়গা। আর এই গোপন জায়গা দিয়ে আমি কিন্তু আজকে চোরাই পথে ভারত চলে যাব। এবং এখানকার মানুষ বললে বিশ্বাস করবেন না যে এখানকার মানুষ মুসলিম এবং হিন্দু একই গ্রামে কিন্তু দুই দেশের মানুষ বসবাস করে। আর আমার কাছে আছে হচ্ছে একটা ইন্ডিয়ান সীমান্তের পিলার। এর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা। আর এই যে দেখুন, এই যে 132 নাম্বার একটি ইন্ডিয়ান পিলার, এই যে 10RBD। দেখুন যে বাঁশের ঝাড়ের ভিতরে এই যে গোপন রাস্তা কিন্তু ভারত যাওয়ার রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন যে ওই সামনে কিন্তু বাংলাদেশিদের কবরস্থান। আর এদিকে কিন্তু দেখুন যে সীমান্ত এবং খোলামেলা সীমান্ত, এদিক দিয়ে কিন্তু আমরা সরাসরি ভারত চলে যেতে পারবো। দেখুন গাইজ, এই জায়গায় ভারত বর্ডার সীমান্ত এবং বাংলাদেশ বর্ডার সীমান্তে হিন্দুরা কিন্তু একই মন্দিরে মানে পূজা করে আর কি, মানে এখান থেকে কিন্তু দেখা যায়। আর আমি চলে যাচ্ছি কিন্তু এখন চোরাই পথে ভারত। তো চলুন সামনে আগানো যাক। এদিক তো মুসলিম আর ওই দিক আছে হিন্দু পড়ছে। আচ্ছা, এই যে এইদিকে কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ইন্ডিয়া যাওয়ার রাস্তা। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেই ইন্ডিয়া যাওয়ার রাস্তা। দেখুন যে এই জায়গা থেকে যে নদীটা ওইদিকে আছে ওটা হচ্ছে আমাদের শুভরাজপুরের, দেখুন যে মেহেরপুর জেলা শুভরাজপুরের সেই নদী। দেখুন যে এইটা হচ্ছে কিন্তু ভারতের ভিতরে চলে গেছে। ওই যে সেই কাঁটাতার এবং বালপোস্ট, এবং ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সেই ভারতীয় বাংলাদেশিদের একটা মন্দির আছে। সেই মন্দিরে কিন্তু দুই দেশের মানুষ মিলে কিন্তু পূজা করে আর কি। আর দেখুন যে ওই যে সামনে যে লোকটি বসে আছে সে কিন্তু ভারতীয়। এই যে দেখুন সীমান্তের কাঁটাতার, এবং দেখুন যে ওখানে কিন্তু ভারতের মানুষ বসে আছে। দেখুন যে এটাই কিন্তু সেই ভারতে যাওয়ার সরাসরি রাস্তা। এই যে দেখুন যে এখান থেকে কিন্তু এই মানে রাস্তাটা কিন্তু সেই বিজিবিরা তৈরি করেছে, এবং এইটা হচ্ছে সেই মাঠের ভিতর দিয়ে চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা। দেখুন যে ওই যে সাইকেল নিয়ে আসছে যেই মানুষটি, সে কিন্তু সে ভারতের ভিতর থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। কি একটা মজার বিষয় বন্ধুরা, এই মেহেরপুর জেলার শুভরাজপুর গ্রামে দেখুন যে সে সরাসরি কিন্তু প্রবেশ করছে এখানে। দেখুন যে আমাদের সামনে কিন্তু একটি ভারতীয় লোক বসে আছে, এবং আমার বাম পাশ থেকে দেখুন যে খোলামেলা কাঁটাতার থেকে ভারতের মাটি থেকে ঘাস পাতা কেটে নিয়ে কিন্তু সে বাংলাদেশে প্রবেশ করছে। কি একটা মজার বিষয় বন্ধুরা। সেই মাথাভাঙা নদী, আর এই মাথাভাঙা নদী থেকে কিন্তু ওই যে সেই কাঁটাতার, এবং এদিকে কিন্তু দেখুন যে সীমান্তের ওই যে সেই ছেলে মেয়েরা কিন্তু খেলাধুলা করছে। ওরা কিন্তু সেই ভারত সীমান্তের ছেলে মেয়ে, এবং সীমান্তের ছেলে মেয়েরা দেখুন যে এখান থেকে দাঁড়িয়েই তারা কিন্তু একটা দেশ দেখতে পাচ্ছে। ওই যে ওইদিকে কিন্তু দেখুন যে তাই ভারতীয়রা ওখানে কিন্তু গরু চড়াচ্ছে আর কি। দেখুন গাইজ, এই যে একটা চাষা আর কি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা। ওইদিকে কিন্তু ভারতের কাঁটাতারের ওই পাশে মানে গরু চড়াচ্ছে আর কি। দেখুন যে খোলামেলা কাঁটাতার এখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য আসলে অনেক সুন্দর লাগে বন্ধুরা আমার এই গ্রামে আসলে। আর এই গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আমাদের এই মেহেরপুর জেলা এবং বর্ডার সীমান্তে আসলে আপনারা প্রকৃতিময় সৌন্দর্য একটা জায়গা দেখতে পাবেন। আর এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না বন্ধুরা, এই বর্ডার সীমান্তে আমাদের এখান থেকে ভারতের পড়ছে কৃষ্ণনগর, এবং আমাদের এই পারে হচ্ছে আমাদের মেহেরপুর জেলা। মেহেরপুর এই সীমান্তে আসলে আপনারা খোলামেলা কাঁটাতার পার হয়ে ভারতের ওই পারে প্রবেশ করতে পারবেন।
গাইজ, আমাদের এই মেহেরপুর জেলা মাঠের পরিবেশে আসলে আমার খুবই ভালো লাগে এই প্রকৃতির মাঝে। তো যাই হোক, এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম আর কি, যে কাঁটাতার এবং খোলামেলা কাঁটাতার খুবই কাছে আমাদের। তো নদীটা পার হতে পারলাম না বলে আর কি দেখাতে পারলাম না। নদীটা পার হতে পারলেই কিন্তু সম্পূর্ণ ওইদিকে আমরা যে দেখাতে পারতাম। এই যে ফসলগুলি দেখতে পাচ্ছেন, এই ফসলগুলি কিন্তু সেই ভারতীয় মানুষরা লাগিয়েছে। এই যে দেখুন যে এই ফসলগুলো কিন্তু সব ভারতের মাঠ, এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের। আর ভারতের মানুষ কিন্তু ওই সাইড থেকে এইদিকে এসে কিন্তু এইদিকে মানে চাষবাস করে, তারপরে কিন্তু আবার ফিরে যায়। 20 বছর আগে এই কাঁটাতারটি দেওয়ার ফলে নিজের পরিবার, মা বাবা, ভাই বোন কিন্তু সবাই আলাদা হয়ে যায় একসময় বন্ধুরা। নদী পার হলে পারে ভারত, আর আমাদের কিন্তু ওইদিকে দেখুন যে ভারতের বালপোস্ট এবং গাড়ি ঘোড়া মানুষ চলাচল কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। এবং সরিষা ক্ষেত পার হলে পারেই কিন্তু আমরা ভারতে প্রবেশ করতে পারবো। এবং দেখুন যে এই জায়গায় আমি কিন্তু ওই পিলারের কাছে যাচ্ছি এখন। পিলারটা হচ্ছে আমাদের এইদিকে, দেখুন পিলারের কাছে যাই আমি। এখানে কিন্তু গাইজ একসাথে দুইটা পিলার এখানে আছে, এবং এটা হচ্ছে 127 নম্বর বাংলাদেশের একটা পিলার, আর ওটা হচ্ছে ইন্ডিয়ান পিলার। আর আমরা কিন্তু সীমান্তের একেবারে কাছে আছি। দেখুন যে এই পিলারটার কাছে কিন্তু যাওয়ার মতো একটা রাস্তা করে রেখেছে, কি একটা মজার বিষয় বন্ধুরা। এবং এই পিলার থেকে শুরু করে সব কিন্তু ভারতের এলাকা এবং ভারতের জায়গা। তো গাইজ, যে সীমান্ত পিলারটা দেখলেন এবং সীমান্তের তারকাটা এবং ভারতীয় মানুষ দেখলেন আপনারা। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।